নফল একটি ইবাদত, নাকি বলেন? তার মানে কি এটা একটা মন্দ কাজ, এটা অসৎ কাজ। মানুষের জায়গা জমি অসৎভাবে আত্মসাৎ করা, এটা হচ্ছে মোটামুটি একটা কুরবানি দেওয়ার সব পাওয়া যায়, নাকি? তার মানে বোঝা যায় যে ভালো কোনটা মন্দ কোনটা আমরা সকলেই বুঝি। এই জন্য দেখবেন যে সব থেকে ট্যালেন্টফুল চোর এলাকার মধ্যে, সেও কোনোদিন একটা ছাগল চুরি করে অন্তত কুরবানি দিবে না, কারণ ও জানে যে চুরি করাটাই তো হচ্ছে মহাবড় অপরাধ। যদিও কুরবানি দেওয়া সব বিশাল ফজিলত, প্রতিটা পশমের বিনিময়ে একটা করে নেকির ওয়াদা আল্লাহ তাআলা দিয়েছেন, তথাপিও ওই কট্টর যে চোর, সব থেকে বড় চোর, সেও কিন্তু একটা ছাগল চুরি করেও কুরবানি দিবে না, কারণ সে জানে যে আমি প্রথম যে কাজটা করব চুরি করা, এটাই তো হলো অপরাধ। এই জন্য ভালো মন্দ আমরা সকলেই বুঝি, তারপরেও বারবার ভালো এবং মন্দকে যখন মানুষের সামনে এটাকে উপস্থাপন করা হবে, মানুষের ঈমান তখন আরো বৃদ্ধি পাবে, মানুষের তখন ভালো কাজের প্রতি উদ্বুদ্ধ হবে, মন্দ কাজকে ছেড়ে দেওয়ার জন্য তারা মোটামুটি একটা সিদ্ধান্তে উপনীত হতে পারে। এই জন্য এই কথাগুলি আমাদের সামনে বারবার করে বলা হচ্ছে। কোরআনে কারিমেও শুধু নামাজের ব্যাপারে 82 জায়গায় বলা হয়েছে। কয়বার? এই যে আমরা যে নামাজ পড়লাম আজকে, এশার নামাজ এখানে জামাত হয়েছে, তো আমরা যারা নামাজ পড়েছি, আল্লাহ তাআলা যদি শুধু একবার বলতেন জাকিমুস সালাহ, তোমরা নামাজকে আদায় করবা, প্রতিষ্ঠিত করো, তাতেই কিন্তু আমাদের নামাজ ফরজ হয়েছিল। কিন্তু আল্লাহ তাআলা বারবার এটাকে রিপিট করেছেন, যাতে করে মানুষেরা অনুধাবন করতে পারে এর মহত্বকে, এর হাকিকতকে মানে অনুধাবন করতে পারে। সেজন্য আল্লাহ তাআলা একটা বিষয় বারবার তিনি বলছেন। যাকাতের ব্যাপারে অনেকবার বলা হয়েছে, সিয়ামের ব্যাপারে অনেকবার বলা হয়েছে। এই জন্য ভালো মন্দ এই বিষয়গুলি আমাদের সামনে যখন বারবার আলোচনা হবে, তখন আমাদের মধ্যে ঈমান তাকওয়া আরো বৃদ্ধি পাবে। এখন আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এই যে আমরা ঈমানদার মুমিন বান্দা, আমাদের ব্যাপারে কোরআনে কারিমে কি বলা হচ্ছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বললেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, বিশেষত ঈমানদারদেরকে ডেকে বললেন, ও ঈমানদার নারী পুরুষ তোমরা শুনে রাখো, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন, কোন ঈমানদার ব্যক্তি, সে নারী হোক অথবা পুরুষ হোক, নারী এবং পুরুষ বলে আমার কাছে কোনো ভেদাভেদ নাই, নারী হোক বা পুরুষ হোক, এই বান্দা যদি ঈমানদার হয়, সে যদি মুমিন হয়, মুমিন হওয়ার পরে আমিলা সালিহা, নেক আমল করে, সৎ আমল করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই নারী আর পুরুষকে, ওই মুমিন ঈমানদার নারী পুরুষের জন্য আমি দুইটি পুরস্কারের ঘোষণা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। কয়টি পুরস্কার? কোন নারী বা পুরুষ যখন ঈমান আনয়ন করে মুসলমান হয়, মুসলমান মানে আমরা তো প্রত্যেক সূত্রে মুসলমান, এই মুসলমান না যার জুমার নামাজ আছে, আর জুমার দিনের জুমার নামাজে গেল সুন্দর পারফিউম মেখে, আতর মেখে, সুন্দর দাড়ি চুল কি বলে আপনার জুব্বা পাগড়ি নিয়ে, আর আসরের নামাজে এই মুসলমানের খবর নাই, বলেন সে কি মুমিন হতে পারে? এক ওয়াক্ত যে ব্যক্তি নামাজ ইচ্ছা করে ছেড়ে দেয়, আল্লাহর নবী বলছেন সে কাফের হয়ে গেল। কি হয়ে গেল? এক মাযহাবের হুকুম মতে তাকে মুসলমানদের গোরস্থানে দাফন করাই জায়েজ নাই। বুঝেন, একক তো নামাজ যদি কেউ ইচ্ছা করে তরক করে যে ভালো লাগছে না, পড়বো না, সময় পাচ্ছি না, সবকিছুর সময় হয়। আজকে যুবক আর তরুণ ভাই আমার পাড়ায় যারা আছেন সবাইকে তো মোটামুটি চিনি, যেহেতু আমি এই এলাকার, এই গ্রামের, এই পাড়ার, এই মহল্লার ছেলে, আমি চিনি কারা নামাজি আর কারা অনামাজি। আজকে আপনাদের চেহারা দেখতে পাচ্ছি না, খুব দুঃখজনক। মনে করছেন যে নামাজ তো পড়ি, জুমার নামাজ পড়ি, ঈদের নামাজ পড়ি, জানাজা পড়ি, মোটামুটি মুসলমান না। ভাই, এই মুসলমান দিয়ে কাজ হবে না, সেই মুসলমান লাগবে যেই মুসলমান দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার মহত্ব, তার শাহাদাত, তার তাওহীদকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত হতে পারবে, এমন মুসলমান আল্লাহ তাআলা চান। যেই মুসলমান তৈরি হয়েছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুবহানাল্লাহ। যেমন মুসলমান তৈরি হয়েছিলেন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেমন মুসলমান তৈরি হয়েছিলেন হাবশী গোলাম, চেহারা কুষ্ঠিত কালো, হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। মানুষ তাকে দাম দিত না, সালাম দিত না, কেউ তাকে দাওয়াত করতো না যে ভাই বাড়িতে রাতের বেলায় খাওয়া দাওয়ার আয়োজন আছে, আপনি আইসেন, এরকম কেউ দাওয়াত দিত না, কেউ তাকে গুনতো না, সালাম দিত না। কিন্তু সেই বেলাল যখন আল্লাহর নবীর হাতে হাত রেখে তাওহীদের বাণী পাঠ করলেন, আল্লাহর নবী যখন মেরাজে গিয়েছিলেন, আশ্চর্যজনক ঘটনা, হযরত আবু বকরের কথা নবীজি বললেন না, হযরত ওমরের কথা বললেন না,
তিনি মেরাজের রজনীতে মেরাজ থেকে ফিরে এসে তিনি বললেন, বেলাল সর্বনাশ, তুমি কি এমন আমল করো যেই আমলের ফজিলতে তোমার স্যান্ডেলের জুতার যে আওয়াজ হয়, স্যান্ডেলের যে আওয়াজ, পাড়া দিলে আওয়াজ হয় না, হাঁটার আওয়াজ, এই হাঁটার আওয়াজ আমি আরশে আজিম থেকে শুনতে পেয়েছি। সুবহানাল্লাহ। অথচ এই বেলালকে কেউ সালাম পর্যন্ত দিত না। এই যে দাম, এত দাম তিনি কোথায় পেলেন? আল্লাহ তাআলা তাকে দামি বানালেন এই তাওহীদ, এই কালেমার জোরে। আল্লাহ তাআলা এই কোরআনের সংস্পর্শে আসার কারণে, আল্লাহর নবীর সংস্পর্শে আসার কারণে এই হাবশী গোলাম কালো কুষ্টির কথা বলতো তুতলায় তুতলায়া, এই বেলালকে আল্লাহ তাআলা এখনো মরে নাই, এখনো কি হয় নাই, মরে নাই, যে মারা গেছে হয়তো জান্নাতে চলে গেছে সেখান থেকে আওয়াজ শুনেছেন তা না, তিনি দুনিয়াতেই আছেন। আর ওদিকে নবীজি মেরাজে গিয়ে জান্নাতে আল্লাহ তাআলা, আল্লাহর নবী তার কদমের, তার পায়ের আওয়াজ পর্যন্ত শুনিয়েছে। এই ফজিলত কখন হয়েছে? যখন তিনি নবীর সংস্পর্শে এসেছেন। তিনি সালাত তরক করতেন না। তিনি সালাত তরক করবেন কোথায়? তিনি তো ছিলেন মসজিদে নববীর মুয়াজ্জিন। সুবহানাল্লাহ। এজন্য তরুণ ভাইরা, যুবক ভাইরা, আপনাদেরকে অনুরোধ করে বলি, দোকানপাটে রাস্তাঘাটে অযথা সময় নষ্ট করার সময় আমাদের হাতে নাই। আসুন কোরআনের মাহফিলে আসুন, দু চারটি কথা শোনেন, এখান থেকে হেদায়েতের পেয়ালা পান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। সকলে বলি আমিন। আমার ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যেই ব্যক্তি ঈমান আনয়ন করবে, ঈমান আনার পরে যদি আমলে সালেহ করে, নেক আমল করে, রব্বুল আলামিন তাদেরকে কয়টা পুরস্কারের ঘোষণা দিলেন? এই কথা বলেন, কয়টা পুরস্কারের ঘোষণা? দুইটা। একটা পুরস্কার রব্বুল আলামিন বলেন আমি তাদেরকে এই দুনিয়ার জীবদ্দশায় দান করব, আরেকটি পুরস্কার আমি পরকালের জন্য রিজার্ভ করে রেখে দিব। দুনিয়ার পুরস্কারটি হলো, আল্লাহ বলছেন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। দুনিয়ার পুরস্কার হলো আমি তাদেরকে সুখী সংসার দান করব। সুবহানাল্লাহ। এই আমরা সুখী সংসার চাই না? বাবা রাগ করবে না, মা রাগ করবে না, স্ত্রী, সন্তান, শ্বশুর, শাশুড়ি, বউ, বৌমা, সকলেই মিলে আমরা সুখী স্বাচ্ছন্দ্যে, এক সুখী স্বাচ্ছন্দ্যময় একটা পরিবার আমরা সকলেই চাই, ঠিক কিনা? এই যে মানুষ দেশ থেকে, দেশ রেখে বিদেশের জমিনে পাড়ি জমায়, কিসের আশায়? এবার কিসের আশায় জমায় বলেন তো? যে ঘোরাঘুরি করবে এই জন্য না, শুধুমাত্র পরিবারের বুকে একটু হাসি ফোটাবার জন্য দেশ ফেলে রেখে। এই যে আমার ভাতিজা কি বলে, রিয়াজ, সেও গেছে, কিসের জন্য গেছে? এই যে পরিবারের মুখে একটু হাসি ফোটাবার জন্য, নিজের সব সুখ স্বাচ্ছন্দ্যকে বিসর্জন দিয়ে সে চলে গেছে বিদেশের মাটিতে। তো এটা শুধুমাত্র পরিবারের সুখের জন্যই আমরা করে থাকি, যুবকেরা করে থাকে। কিন্তু আল্লাহ তাআলা বলছেন শুধু সম্পত্তির মধ্যে, শুধু সম্পত্তির মধ্যে, ধন দৌলতের মধ্যে আসল সুখ নয়, আসল সুখ হলো ঈমান আর তাকওয়ার মধ্যে। কথা বলেন, ঠিক কিনা? ঈমান যদি না থাকে, তাকওয়া যদি না থাকে, তাহলে যতই ধন থাকুক, সম্পদ থাকুক, সেই ধন সম্পদ আপনাকে সুখ দিতে পারবে না। আল্লাহর কসম করে বলি, ধন সম্পদ যদি সুখ দিতে পারতো, পৃথিবীর শ্রেষ্ঠতম সুখী হতো ডোনাল্ড ট্রাম্প, ঠিক কিনা? আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট। তার সারা রাত ঘুম নাই, কারণ তার মনে কোনো সুখ নাই, শান্তি নাই, এই জন্য সারা রাত ঘুমোতে পারে না। আমার ভাইরা, এই জন্য আসুন, আল্লাহ তাআলা কি বলছেন দেখেন। আল্লাহ বলছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। বান্দা যদি ইমানদার হয়, মুমিন হয়, মুসলমান হয়, নামাজি হয়, দিনদার হয়, বদকার যদি না হয়, আল্লাহ বলছেন তাদেরকে আমি সুখী সংসার দান করব। সংসারের মধ্যে অভাব থাকতে পারে, অনটন থাকতে পারবে, অনটন থাকতে পারে, কিন্তু অশান্তি থাকবে না। আগে আমাদের পাড়ায় সব ঘর, আমি তো পাড়ার ছেলে জানি, সব ঘর ছিল মাটির, কিসের? কারো ছিল টিনের চাল, এখন তো সবারই প্রায় টিনেরই চাল। ছাদের ঘর ছিল না। কি ছিল না? আমি যখন ছোট তখন তো আপনারাই তো এলাকার সব, এই বিদ্যুৎ ছিল না, এমন পরিবেশ ছিল, কিন্তু মানুষের অন্তরে তখন শান্তি ছিল, ঠিক কিনা? একবারে বিয়ে তো সবার লোকজন এসে সেখানে জড়ো হতো, আনন্দ ফুর্তি, এই যে একটা ভালোবাসা, উদারতা, মহব্বত সেই সময় ছিল। আর এখন বাড়ি বাড়ি ছাদের ঘর, ইটের ঘর, আর মানুষের অন্তর হয়ে গেছে ইট পাথরের মতো শক্ত। কথা বলে ঠিক কিনা? এর একটাই কারণ, সেটা হলো আমরা আল্লাহ তাআলার, আল্লাহ রাব্বুল আলামিনের প্রদত্ত এই মহা গ্রন্থ আল কোরআন থেকে দূরে সরে যাচ্ছি। এই জন্য মানুষের মহব্বত নেই, মানুষের দলাদলি, খুনাখুনি আর দল পার্টি, এটাই মনে হচ্ছে আমাদের জন্য, আমাদের জীবনে সব থেকে বড় টার্নিং পয়েন্ট, যে দলাদলি করা। কার কত ক্ষমতা আছে ভাই, এই ক্ষমতা নিয়ে কবরে যাওয়া যাবে না? যাবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তার সঙ্গে বিরোধিতা করেছিল আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, তাদের নাম এখন মানুষ সন্তান জন্মগ্রহণ করলে কেউ আবু জেহেল রাখে, আবু লাহাব রাখে। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ছিলেন সত্যের উপরে প্রতিষ্ঠিত, সত্যের দাওয়াত নিয়ে তিনি পৃথিবীতে আগমন করেছিলেন, পৃথিবীকে আলোকিত করেছিলেন। সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই মুহাম্মদ ছোট্ট একটা নাম, মিম হা দাল মুহাম্মদ, এই তিনটা অক্ষরের একটা নাম মধ্যপ্রাচ্যে মানে মিডল ইস্টে, বর্তমান ইউরোপ আমেরিকায় সবথেকে জনপ্রিয় নাম হচ্ছে মুহাম্মদ। সুবহানাল্লাহ। তার মানে বোঝেন, আবু লাহাব, আবু জেহেল তারা ছিল নেতা, তাদের নাম কেউ রাখে না। কোন হিন্দু বৌদ্ধও তাদের সন্তানের নাম আবু জেহেল রাখে না। রাখে? শুনেছেন কখনো? দুঃস্বপ্ন আপনি দেখবেন না যে কেউ তার সন্তানের নাম আবু জেহেল রেখেছে। কিন্তু মুহাম্মদ নাম বর্তমান মিডল ইস্টে সব থেকে মানুষের জনপ্রিয় নাম। হিড়িক পড়ে যায় ছেলে সন্তান হওয়ার সাথে ছেলের নাম মুহাম্মদ রাখবো। তাহলে বোঝেন আল্লাহ তাআলা এই টাকা পয়সা দিয়ে, ধন দৌলত দিয়ে, ক্ষমতা দিয়ে মানুষের স্থায়িত্ব আসে না। আল্লাহর কাছে কবুলিয়াত থাকতে হয়, তবেই একজন মানুষ তার স্থায়িত্ব খুঁজে পাবে। আমার ভাইরা, এই জন্য রব্বুল আলামিন বলেন আগে হলো ঈমান আনতে হবে। ঈমান আনার পরে ওয়ামিলা সালিহা, নেক আমল করলে পরে আমি তোমাদেরকে সুখী সংসার দান করব। এই সুখী সংসার দুনিয়ায় বেঁচে থাকার জন্য, ভালো থাকার জন্য দরকার আছে না নাই? সংসার সুখী হোক, এটা আমরা সকলেই জানি। কথায় বলে, গানেও আছে, সংসার সুখী হয় রমণীর গুণে। রমণী মানে মেয়ে। সব কি মেয়েরই গুণ থাকা লাগে? বউয়েরই গুণ থাকা লাগে? পুরুষের গুণ থাকা লাগবে না? ছেলে আমার টেন্ডিং করে বেড়ায়, ছেলে আমার ঠ্যান করে বেড়ায়, কাজ নাই কাম নাই, বিড়ি খায়, সিগারেট খায়, শরীর থেকে বিড়ির গন্ধ আসে, আর বউ একটা আনলাম আর বলে কি বাড়ি শান্তি নাই, এ কি কোন মেয়ে আনলাম, কার মেয়ে আনলাম, জাতের মেয়ে হয় নাই। ভাই, আপনার ছেলেটা কি জাতের? ও চাচা, আপনার ছেলে কি জাতের নাকি অজাতের? এইটা আগে বোঝেন, এরপরে অন্যের মেয়ের দোষ দেন, ঠিক কিনা? এজন্য ভাইরা, নামাজি হন, দিনদার হন, মুত্তাকি হন, সালিহিন বান্দাদের অন্তর্ভুক্ত হন। আল্লাহ বলছেন যে ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, তাহলে সুখ খুঁজে বেড়ানো লাগবে না, সুখ তোমার দুয়ারে এসে কোরআন আসবে। সুখ এসে বলবে আমি হাজির, দরজা খোলো মিয়া, তাহলে দরজা ভেঙে তোমার বিছানায় ঢুকবে। কথা বুঝতে হবে। আগে নিজে ভালো হন, তাহলে সংসার ভালো হবে। নিজে ভালো বলে কি? নিজে অসৎ কর্ম করা যাবে না, নবীর দেখানো রীতিনীতি অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করতে হবে। এটা হলো দুনিয়ার পুরস্কার। যদি কেউ সৎ পথে চলে, ঈমান আনে, সৎ পথে চলে, দুনিয়ার পুরস্কার কি বললাম বলেন তো? কি বললাম? সুখী সংসার। কি বলছি? সুখী সংসার। এবার শোনেন আখিরাতের পুরস্কার। এরপরে রব্বুল আলামিন বলেন وَلَنَجْزِيَنَّهُمْ أَجْرَهُمْ بِأَحْسَنِ مَا كَانُوا يَعْمَلُونَ। আর পরকালে আমি তাদের জন্য মহান একটি পুরস্কার রিজার্ভ করে রেখেছি, তৈরি করে রেখেছি। পুরস্কার দেব বলে, পুরস্কার দিব জন্য আমি রব্বুল আলামিন পুরস্কারের ব্যবস্থা করে রেখেছি। এখানে শুধু ইঙ্গিত দিলেন যে পুরস্কার একটা রাখছি, ওটা গিফট পেপার দিয়ে মোড়ানো। এখন গিফট পেপারে মোড়ানো পুরস্কার যখন ছেলেমেয়েরা স্কুল থেকে, মাদ্রাসা থেকে, কলেজ থেকে আনে, আগ্রহ হয় কিনা যে ভেতরে কি আছে একটু দেখি? আগ্রহ থাকে না? আপনাকে একজন একটা জিনিস দিয়ে গেল বাটির ভিতরে, বাটিতে কি আছে? গোশত না মাছ? দেখতে মন চায় কি চায় না? মনে করেন নামাজের সময় হয়ে গেছে, এরপরও দেখি আগে কি দিয়েছে ভিতরে, তারপরে নামাজে যাবো, ঠিক কি না? মজা করে বলবো। আচ্ছা, এখন আল্লাহ বলছেন, দেখেন প্রথম আয়াতে বললেন যে আমি তাদেরকে কিয়ামতের দিন মহা একটা পুরস্কার দিব। এখানে তিনি কৌতূহল রেখে দিলেন। এবার সূরা মুমিনুনে যান, সেখানে কি বলা হচ্ছে? আল্লাহ পাক বলছেন ওয়ামান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যদি কোনো বান্দা ঈমান আনয়ন করে, ঈমান আনার পরে যদি সৎ কর্ম করে, আমলে সালেহ করে, আমি রব্বুল আলামিন ওই সমস্ত ঈমানদার মুমিন বান্দা বান্দীদের জন্য জান্নাত দান করে দিব। সুবহানাল্লাহ। প্রথম আয়াতে বললেন যে একটা পুরস্কার আছে তাদের জন্য। দ্বিতীয় আয়াতে আর লুকাই ঢুকাই রাখলেন না। আল্লাহ বললেন যে তাদের জন্য সেই পুরস্কারটা হলো আমার জান্নাত। সুবহানাল্লাহ। এই জান্নাতে যেতে চান আপনারা? কি আমরা কি জান্নাতে যেতে চাই? কারা কারা জান্নাতে যেতে চায়? দোহা উঁচু করে আল্লাহর নামে নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। ভাইরা আমার, বাবাজিরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন দেখুন মুমিন নারী পুরুষের সঙ্গে কিভাবে সম্পর্ক হওয়া উচিত। আমরা এই যে মুমিন, আমাদের ছোট্ট একটা পাড়া, নাম হচ্ছে ফকির পাড়া। আসলে এখন এই নামটা মানে পাল্টানো দরকার, রাজধানী পাড়া করা দরকার, ঠিক কি না? রাস্তাঘাট এখন হয়ে গেছে, রাজধানী পাড়া করা দরকার। এই নামটা আসলে
হয়তো বা বুঝবে না, যাই হোক। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন দেখো, এই যে একটা পাড়ার ভিতরে, একটা এলাকার ভিতরে, একটা গ্রামের ভিতরে, একটা ইউনিয়নের ভিতরে মানুষ একে অপরের সঙ্গে কিরূপ আচরণ করবে, কিরূপ একে অপরের সঙ্গে মুআমালাত মুআশারাত করবে, আল্লাহ এখন বুঝাই দিচ্ছেন। দেখো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আল্লাহ বলছেন একজন মুমিন আরেকজন মুমিনের সঙ্গে সম্পর্ক হলো বন্ধুত্বের সম্পর্ক। কিসের সম্পর্ক? এবার মন থেকে, দিল থেকে উত্তর দিবেন, আমরা একজন মুমিন আর একজন মুমিনের সঙ্গে কি মন থেকে বন্ধুত্ব করতে পারি? যতটা পারি আমরা শত্রুতার বীজ বপন করতে আমরা প্রস্তুত। যদি বলা হয় অমুকের সঙ্গে কথা বলা যাবে না, অমুকের বাড়ি যাওয়া যাবে না, 3 পাই খাড়া। আর যদি বলে যে ভাই অমুকের সাথে একটু ভালো ব্যবহার করবেন, তার সঙ্গে একটু উঠা বসা করবেন, তার সঙ্গে সম্পর্কটা ভালো রাখেন, খুঁজে পাওয়া যাবে না। শত্রুতার ব্যাপারে আমরা 3 পাই খাড়া, আর বন্ধুত্বের ব্যাপারে আমরা 100 গজ দূরে থাকি। কিসের সালাম, কিসের বন্ধুত্ব, কিসের ভালো ব্যবহার? ও আমার জাতিগত শত্রু, ও আমার দলেরই না, ও আমাদের মতেরই না, আমাদের বংশেরই না, ঠিক কি না? এই এরকম চিন্তাধারা আছে না নাই আমাদের মধ্যে? বলেন, একেবারে ইমানদারি কথা বলবেন, আছে না নাই? আছে। এর থেকে বের হয়ে আসতে হবে, বের হয়ে আসতে হবে। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন যে তোমার বন্ধুকে, তোমার প্রতিবেশীকে তোমার বন্ধু হলো আরেকজন ইমানদার। একজন ইমানদারের বন্ধু আরেকজন ইমানদার, সে যে দলের হোক, যে মতের হোক, যেই দেশের হোক, যেই অঞ্চলের হোক না কেন, যেই ভাষার হোক না কেন, ওই সৌদি আরবের একজন ইমানদার মুসলমান, সেও আমার বন্ধু, যদিও আমি বাংলাদেশ। আমাদের সম্পর্ক কিসের সম্পর্ক? ঈমানের সম্পর্ক, তাওহীদের সম্পর্ক। আমার ভাইরা, এইজন্য রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন, আল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ। একজন মুমিন আরেকজন মুমিনের সঙ্গে সম্পর্ক হলো বন্ধুত্বের সম্পর্ক। একে অপরকে সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে, একে অপরকে নামাজের জন্য উদ্বুদ্ধ করবে, যাকাতের জন্য উদ্বুদ্ধ করবে। এভাবে করে ভালো ভালো কাজের দিকে মানুষদেরকে আহ্বান করবে আর খারাপ কাজ থেকে নিষেধ করবে। এটাই হলো ইমানদারদের একে অপরের সঙ্গে সম্পর্ক। আমার ভাইরা, আসুন আমাদের জীবনে চলার জন্য যে বিষয়গুলি সবথেকে মারাত্মক, আমাদের জীবনকে একেবারে ঝড় জঞ্জাল করে ফেলতেছে, আমাদের জীবনে অশান্তির বীজ বপন হচ্ছে, যে বিষয়গুলি আমাদের স্বাভাবিকভাবে পরিবারে এলাকায় চলতে গেলে লাগে, এই বিষয়গুলি আমাদের জানা দরকার। দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম নাযিল করেছেন মানব মণ্ডলীর হেদায়েতের জন্য, নাকি মিলাদ পড়ানোর জন্য, নাকি খতম তারাবি পড়ানোর জন্য? আমরা মনে করি কোরআন মনে হয় শুধু খতম তারাবির জন্য আসে। আমরা মনে কোরআন শুধু জানাজার নামাজের জন্য, ঈদের নামাজের জন্য, নামাজ রোজা, এই একটু মিলাদ মাহফিল হবে, এই জন্য মনে হয় কোরআন। আসলে কোরআন হচ্ছে মানব মণ্ডলীর হেদায়েতের জন্য, গোমরাহি থেকে বের করে আলোর দিকে রাস্তা দেখাবার জন্য যে গাইডলাইন দরকার, তার নাম হচ্ছে কোরআনে কারীম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমে কি বলছেন লক্ষ্য করুন। আল্লাহ বলছেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। এটা এমন একটি কিতাব, যে কিতাবকে আমি আপনার উপরে অবতীর্ণ করেছি। এই কিতাব মানুষদেরকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে রাস্তা দেখাবে। সুবহানাল্লাহ। এইজন্য ব্যক্তিগত অশান্তি, পারিবারিক অশান্তি, এলাকা ভিত্তিক অশান্তি, অশান্তিকে দূর করতে হলে আমাদের কোরআনের শিক্ষা অবশ্যই প্রয়োজন। কোরআনের কাছে আসতে হবে, কোরআনের সঙ্গে আমাদেরকে সম্পর্ক রাখতে হবে। আমার ভাইরা, আসুন আমরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে নারী এবং পুরুষ জাতি উভয় শ্রেণীকে সম্মান দিয়েছেন। নারী এমন না যে পুরুষ জাতি যদি হজ করে যাকাত দেয়, নামাজ পড়ে, তাদের সব বেশি হবে, আর মহিলারা যদি হজ করে যাকাত দেয়, কোরআন তেলাওয়াত করে, তাদের সব কম হবে। এরকম কোনো বিষয়, এরকম কোনো পাঠ কোরআনের মধ্যে নাই। ইসলাম এটাকে সমর্থন করে না। আল্লাহ তাআলা সর্বোচ্চ সম্মান দিয়েছেন নারীদেরকে, মহিলাদেরকে, মা বোনদেরকে। অনেকেই রিকোয়েস্ট করেছেন যে একটু আমাদের ব্যাপারে একটু ওয়াজ করেন। আপনাদের ব্যাপারে কি ওয়াজ আমরা করব? আপনাদের ব্যাপারে ওয়াজ করেছে আল্লাহর কোরআন। নারীদেরকে নিয়ে ওয়াজ করেছে রাহমাতাল লিল আলামিন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদেরকে নিয়ে ওয়াজ করেছেন আল্লাহর নবীর দেখে যাওয়া লক্ষ লক্ষ হাদিস, যেই হাদিসের মধ্যে মা বোনদেরকে স্বর্গীয় সুখ বলা হয়েছে, স্বর্গীয় আবেগ, ভালোবাসার জিনিস বলা হয়েছে মা বোনদেরকে, মেয়েদেরকে। আল্লাহ তাআলা নারীদের জীবনকে, আসুন নারী নিয়ে একটু কথা বলি। নারীদের জীবনকে 3 ভাগে বিভক্ত করা হয়েছে। কয় ভাগে?
তিন ভাগে বিভক্ত করা হয়েছে। এই নারী যখন জন্মগ্রহণ করে তখন সে থাকে কারোর বাচ্চা, মানে মেয়ে। মেয়ে হিসাবে ইসলাম তাকে কি মর্যাদা দিয়েছে আসলে একটু আমরা কোরআন থেকে হাদিস থেকে জেনে নেই। মেয়ে হিসাবে কি সম্মান দেওয়া হলো। হাদিসের মধ্যে আসছে, তাবরানীর হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কোনো কন্যা সন্তান জন্মগ্রহণ করে, কোন ঘরে যখন কন্যা সন্তান জন্মগ্রহণ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার পক্ষ থেকে একজন রহমতের ফেরেশতা পাঠান। ওই বাড়িতে একজন রহমতের ফেরেশতা পাঠান। এই ফেরেশতা বাড়ির দুয়ারে এসে বলে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল গুরফা, হে ঘরওয়ালারা, হে বাড়িওয়ালারা, আপনাদের প্রতি আল্লাহর রহমত বর্ষিত হোক। কে বলে? ফেরেশতারা। দেখেছেন? আমরা দেখেছি কখনো আমাদেরকে সালাম দিয়েছে? সালাম দেয় নাই। কিন্তু ফেরেশতা ওই বাড়ির দরজায় এসে সালাম দেয় যেই বাড়ি কন্যা সন্তান জন্মগ্রহণ করে। সুবহানাল্লাহ। এরপরে ফেরেশতা ওই কন্যা সন্তানের মাথার শিয়রে এসে তার রহমতের পাখনা এভাবে বোলাইতে থাকে আর বলতে থাকে যে এই ব্যক্তি এই কন্যা সন্তানের ইয়াকফুলুহুন্না দেখাশোনা করবে, ওয়ারহামুহুন্না এই কন্যা সন্তানের জন্য রহম করবে, তার দেখাশোনা করবে, তার প্রয়োজন মিটাবে। আল্লাহ রাব্বুল আলামিনের রহমত ওই বান্দার জন্য অবধারিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। কোন ছেলে সন্তান হলে এভাবে দোয়া করে ফেরেশতা এসে, এরকম কোন হাদিসের মধ্যে পাওয়া যায় না। কিন্তু কন্যা সন্তান জন্মগ্রহণ করলে তার বিশাল মর্যাদা। আমার ভাইরা, দুইটি কন্যা সন্তান অনেকের আছে না, ছেলে হয় না, শুধু মেয়ে। আমাদের গ্রামে অনেকেই আছে এরকম, মেয়ে দুইটা, তিনটা, চারটা। আমাদের একটা ছেলের আশায় এদিকে একটা টিম তৈরি হয়ে গেছে মেয়েদের। তো এরকম যখন হয়, মা বাবা মনক্ষুণ্ণ হন, অনেক সময় স্ত্রীকে তালাক পর্যন্ত দিয়ে দেওয়া হয় না এরকম? বারবার মেয়ে হচ্ছে, চারটা পাঁচটা হয়ে গেছে, কি করবে? শেষমেশ চুলের ঝুঁটি ধরে পড়ে সব বাড়ি থেকে দূর হয়। শুধু প্রতি বছর মেয়ে হয়, তোকে রাখবই। এভাবে অনেক সময় হয় বিষয়গুলো। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে দেখো, দুইটি কন্যা সন্তান যদি কারো জন্মগ্রহণ করে তার পুরস্কার কি দেখেন। আল্লাহর নবী বলছেন, মান আলা জারিয়াতাইনি হাযা তাবলুগু জাআ ইয়াউমাল কিয়ামাতি আনা ওয়া হুয়া কাহাতাইনি ওয়া দাম্মা সাবিআহুম। এভাবে আঙ্গুল উঁচু করে দেখালেন নবীজি। বলছেন হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটি বর্ণনা করেন, যদি কোন ব্যক্তির, কোন মুমিন মুসলমানের দুইটি মেয়ে হয়, কয়টি মেয়ে? দুইটি কন্যা সন্তান জন্মগ্রহণ করে, তাহলে ওই কন্যা সন্তানের পিতা আর আমি নবী কাল কিয়ামতের ময়দানে পাশাপাশি জান্নাতে অবস্থান করব। সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে পাশাপাশি অবস্থান করবে দুই কন্যা সন্তানের পিতা। কিন্তু তাকে নামাজি হতে হবে, দিনদার হতে হবে। নামাজ নাই, দিন নাই, দুনিয়া নাই, দুনিয়া দিয়ে পড়ে আছে, আর কন্যা সন্তান হয়েছে বিদেশে জান্নাতে যাবে, এত সস্তা। আবার জান্নাত পাওয়া এত কঠিনও না যে একজন গরিব মানুষ সে জান্নাতে যেতে পারবে না, এত কঠিনও না। আমার ভাইয়েরা, তিনটি কন্যা সন্তান হলো। নবীজি বলছেন, মান কানা লাহু সালাসু বানাতিন ইউবিহিন্না ওয়া ইয়াকফুলুহুন্না ওয়া ইয়ারহামুহুন্না ফাকাদ ওয়াজাবা লাহুল জান্নাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটি বর্ণনা করেন, যে হাদিসটি মুসলিম শরীফের মধ্যে লেখা হলো। তিনি বলছেন, আল্লাহর নবী তার পবিত্র জবান থেকে বলেছেন, যদি কোনো লোক ইমানদারের তিনটি মেয়ে হয়, তিনটি কন্যা সন্তান জন্মগ্রহণ করে, আর এই তিন কন্যা সন্তানকে যদি আদর করে, স্নেহ করে, ওই উবিহিন্না তাদের থাকার ব্যবস্থা করে দেয়, তাদের প্রয়োজন মিটিয়ে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য জান্নাতকে ওয়াজিব করে দেন। সুবহানাল্লাহ। এই জন্য মেয়েদের মর্যাদা, নারীদের মর্যাদা ইসলামে অনেক অনেক বেশি। দেখুন, নবীজির ছেলে সন্তান যে হয় নাই তা না, ছেলেও জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু তারা প্রাপ্ত বয়সে আসার আগেই সকলেই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। বেঁচে ছিলেন শুধুমাত্র মেয়েরা। কারা? নবীজির সকল মেয়েরা বেঁচে ছিলেন, আর ছেলেরা সব আগেই বিদায় হয়ে গেছে। তো নবীজি কোনোদিন আল্লাহর কাছে বলেন না যে রব্বুল আলামিন ছেলে যা দিয়েছিলেন সব তো নিয়ে গেলেন, আমার ভিটায় তো বাকি চলবে না, আমার ভিটা তো একেবারে শূন্য হয়ে যাবে, একটা ছেলে সন্তান আপনি আমাকে দান করেন যাতে আমার নাম গন্ধটা অন্তত পর্যন্ত থাকে। তিনি এরকম দোয়া করেন নাই, এরকম দোয়া তিনি করেন নাই যেটা আমরা করে থাকি, যাই হায় ছেলে হচ্ছে না, শুধু মেয়েই হচ্ছে, ছেলে তো লাগবে, আমার ভিটা বাড়ি তো থাকবে না, ছেলে লাগবেই, যে কোনো উপায়ে ছেলে লাগবেই। শিরিক করে হোক, মাজারে গিয়ে হোক, সিন্নি দিয়ে হোক, ওই যে শাহজালাল শাহপরানের মাজারে গিয়ে এই কি বলে ইট গাছে বাঁধে, গাছে ইট বেঁধে রেখে আসে, যাতে করে ওই গাছের ইট যত দুলবে আর এই গর্ভের মধ্যে সন্তান তত বেশি বড় হতে থাকবে। নাউজুবিল্লাহ। এগুলি সব শিরিক, সব শিরিক। শিরিক যদি কেউ করে, আল্লাহ তাআলার কোরআন বলছে যে ব্যক্তি শিরিক করবে, ইন্নাহু মান ইশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। যতই নামাজি হোক, দিনদার হোক, হাজী সাহেব হোক, যদি শিরিক করে আল্লাহর সঙ্গে, আল্লাহর জান্নাত তার জন্য হারাম হয়ে যায়। এজন্য শিরিক কখনোই করা যাবে না। শিরিক
ইন্না শিরকা লাযুলমুন আযীম, মহা বড় অপরাধ হচ্ছে এই শিরকের অপরাধ। আমার ভাইরা, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে মর্যাদা দিয়েছেন, অনেক মর্যাদা দিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে নারীর জীবনকে তিন ভাগে বিভক্ত। প্রথমত কন্যা সন্তান চলে গেল, এই নারীকে যখন বিবাহ দেওয়া হয় তখন নারী হয় স্ত্রী। কি হয়ে যায়? স্ত্রী হয়ে যায়। স্ত্রী হিসাবে ইসলাম তাকে সম্মান দিয়েছে নাকি দেয় নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, وَمِنْ آيَاتِهِ أَنْ خَلَقَ لَكُم مِّنْ أَنفُسِكُمْ أَزْوَاجًا لِتَسْكُنُوا إِلَيْهَا وَجَعَلَ بَيْنَكُم مَّوَدَّةً وَرَحْمَةً। আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা বলেন, وَمِنْ آيَاتِهِ أَنْ خَلَقَ لَكُم, আমি যত নিদর্শন দিয়েছি পৃথিবীতে তোমাদের জন্য, যত নিদর্শন রয়েছে তার মধ্যে একটি উত্তম নিদর্শন হলো যে আমি তোমাদের থেকে তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছি। তোমাদের স্ত্রী, স্বামী আর স্ত্রীর মধ্যে মহব্বত তৈরি করে দিয়েছি। এটা আমি আল্লাহ তাআলার বড় একটি কুদরত। এর মধ্যে রয়েছে মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। ছেলের বাড়ি মাগুরাতে আর মেয়ের বাড়ি মধ্যে হৃদয় বরিশাল, ভাষার মধ্যে তফাৎ আছে, তাদের রুচির মধ্যে, চাহিদার মধ্যে তফাৎ আছে। তারপরে দেখা যায় এই স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত আছে না নাই? মহব্বত আছে, যদিও কিছু ক্ষেত্রে ঝামেলা হয়, এটা আমাদের নিজেদের দোষের কারণে, আমাদের ভুলের কারণে। তো এই যে একে অপরের সঙ্গে মহব্বত, উদারতা, ভালোবাসা কে সৃষ্টি করে দেন? আল্লাহ তাআলা। কিন্তু স্ত্রীদেরকে, যারা স্ত্রীদের উপরে যারা টর্চার করে, তাদেরকে আঘাত করে, তাদেরকে শরীরে আঘাত করে, মারধর করে, খেতে দেয় না, বাড়ি থেকে বের করে দেয়, এরা মস্ত বড় অপরাধ করে। কেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস, হযরতে হাকিম ইবনে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন যে তার পিতা থেকে একটি হাদিস বর্ণনা হয়েছে যে আল্লাহর নবীর কাছে তিনি প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, যে আইয়ুল হাক্কু, কি এমন হক রয়েছে আমাদের স্ত্রীদের ব্যাপারে আমাদের উপরে একটু বলেন, স্ত্রীদের সঙ্গে আমরা কি আচরণ করব? আল্লাহর নবী বললেন যে ইন তুতিআমহা ইযা তুআমতা, যে তুমি যেই পরিমাণ খাদ্য খাও, যেই মানের খাদ্য খাও, তোমাদের স্ত্রীদেরকে সেই খাবার খাওয়াইও। এরপরে তোমরা যেই ধরনের পোশাক পরিধান করবে, তোমাদের স্ত্রীদেরকেও সেই ধরনের পোশাক পরিচ্ছদ তাদের জন্য কিনে দিবে, সেই মার্কেট তাদেরকেও করিয়ে দিও। আর খবরদার, ওয়ালা তাহজুর ইল্লা ফিল বাইত, তাদেরকে চুল ধরে ঘর থেকে বের করে দিও না। অপরাধ করেছে, তার অপরাধকে তুমি শুধরিয়ে দাও। ভুল করেছে, ভুলকে শুধরিয়ে দাও, অপরাধকে ক্ষমা করে দাও। ইন তুকরিমহা, যদি তোমরা তাদের কোনো কাজে, স্ত্রীর কোনো কাজে যদি অসন্তুষ্ট হও, তাহলে তাকে ফাগফির, তাকে ক্ষমা করে দাও, তাকে ক্ষমা করে দাও। কারণ আল্লাহ হচ্ছেন গফুর, তিনি ক্ষমাশীল, তিনি ক্ষমাশীলকেই পছন্দ করেন। এজন্য স্ত্রীদেরকে প্রহার করা যাবে না। আলা তাকরিবুল ওয়াজহা, হাদিসের মধ্যে আল্লাহর নবী বলছেন যে খবরদার স্ত্রীদের গায়ে হাত তুলবে না। আমাদের তো কিছু থেকে কিছু হলে তরকারিতে ঝোল বেশি হলো কেন, লবণ হয়নি কেন, অথবা হলুদ বেশি হলো কেন, এবার দে কিল, থাপ্পড়, লাঠিও থাকে অনেকের ঘর, স্ত্রীদেরকে প্রহার করে। এটা মস্ত বড় অপরাধ। এই কাজ আপনারা কেউ করবেন না। স্ত্রীদের গায়ে হাত তুলবেন না, তাদেরকে বোঝাবেন, তাদেরকে বুঝিয়ে বুঝিয়ে তাদেরকে বসে আনতে হবে। কিন্তু প্রহার করে, মারধর করে, গালিগালাজ করে নিজের জবানকে নষ্ট করবেন না। আর নিজের কাঁধের উপরে শুধু শুধু খামোখা গুনাহের বোঝা আমাদের এত অর্জন করার দরকার নেই। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করুন, সকলে বলি আমিন। আমার ভাইরা, এই স্ত্রীকে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে স্ত্রীদের সঙ্গে ব্যবহার করতেন দেখেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবুয়ত পেয়েছেন, উনি হেরা গুহায়, এরপরও কিছু কিছু দিন, 2 দিন, 3 দিন, 7 দিন এভাবে করে তিনি হেরা গুহায় তিনি বসতেন, ওখানে তিনি কিছু ধ্যান করতেন। তো একদিন হযরত জিবরিল আমিন তিনি নবীজির কাছে আসলেন, এসে বলছেন, হে রাসূল, ইন্নী রাআইতুল খাদিজা, আমি এখান থেকে দেখতে পাচ্ছি যে হযরত খাদিজা আপনার কাছে আসতেছেন। আপনার কাছে আসতেছেন, তার কাছে কিছু পাত্র আছে, বাটি ঘটি আছে, সম্ভবত তার মধ্যে রয়েছে তাম, রয়েছে পানি, অন্যান্য রুটি, খেজুর ইত্যাদি রয়েছে। আপনি আপনার কাছে আপনার স্ত্রী আসার পরে তাকে বলবেন যে আমি জিবরিল, আমি আপনার কাছে আসার সময় আজকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সালাম জানিয়েছেন।